একজন বাস চালক থেকে একটি দেশের প্রেসিডেন্ট। বলছি নিকোলাস মাদুরোর কথা। কর্মজীবনের শুরুতে যখন তিনি বাস চালক ছিলেন, সে সময় শ্রমিক রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। ধীরে ধীরে তিনি শ্রমিকদের নেতৃত্বে আসেন, দীর্ঘ সময় ধরে শ্রমিক রাজনীতি করেন। নিকোলাস মাদুরো 2013 সালের এপ্রিলে খুবই কম ভোটের ব্যবধানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে। 2018 সালের 20 মে সেই নির্বাচনে তিনি প্রায় 68% ভোট পেয়েছেন বলে দাবি করা হয়। ক্ষমতা নেয়ার পরপরই তার বিরুদ্ধে গণতন্ত্র নস্যাৎ করা এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিভিন্ন অভিযোগ আসে। নিকোলাস মাদুরো বিরোধী মত সহ্য করেন না এবং তার কারণে সমাজে বিভক্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে। 2014 সাল থেকে মাদুরোর শাসনে ভেনেজুয়েলার অর্থনীতিতে চরম মন্দা দেখা দেয়। মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট সবকিছু মিলিয়ে দেশটির সাধারণ মানুষ চরম সংকটে পড়ে। ভেনেজুয়েলায় পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে দেশটির হাজার হাজার নাগরিক পাশের দেশগুলোতে গিয়ে আশ্রয় নেন। লাতিন আমেরিকার ইতিহাসে এত মানুষ নিজের দেশ ছেড়ে যাওয়ার ঘটনা এর আগে কখনো ঘটেনি। মাদুরো 2017 সালের অগাস্টে একটি জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন করেন, সংবিধান সংশোধনের উদ্যোগ নেন। এ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। তিনি একটা পর্যায়ে সবার ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠার কর্মসূচি নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু সেটা তার শক্তি বাড়ানোর কৌশল ছিল বলে তার বিরোধীরা মনে করেন। ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো চাভেজের খুবই ঘনিষ্ঠ হয়েছিলেন মাদুরো। চাভেজের সরকারের নিকোলাস মাদুরো পররাষ্ট্রমন্ত্রী হতে পেরেছিলেন 2006 সালে। সেই থেকে তিনি হুগো চাভেজের মৃত্যু পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। নিকোলাস মাদুরো 1998 সালে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার ছিলেন। সেই থেকে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু। চাভেজের মৃত্যুর পর মাদুরো ক্ষমতায় কেন্দ্রে চলে আসেন এবং অন্তর্বর্তী সময়ের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এরপর 2013 সালে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে প্রথম মেয়াদে রাষ্ট্রপতি হয়েছিলেন। এরপর থেকেই ধীরে ধীরে স্বৈরশাসকে পরিণত হন নিকোলাস মাদুরো। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।